আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে কোনো রকম বাড়তি মশলা ও মাছ ছাড়া খুব সহজেই কচু শাক রান্না করা যায়। আমি এখানে কচু শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় হাঁড়িতে শাকগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আমি একসময় ভাবতাম কচু শাক চিংড়ি মাছ বা ইলিশ মাছ ছাড়া রান্নাই করা যায় না। আবার অনেকে কচু শাক রান্না করার সময় তেজপাতা, দারচিনি এসব মশলা দিয়ে কচু শাকের যে অথেন্টিক গন্ধ ও স্বাদ থাকে সেটা নষ্ট করে ফেলে। কিন্তু আজ কচু শাকের অথেন্টিক স্বাদ গন্ধ বজায় রেখে একদম সিম্পলভাবে কচু শাক রান্না বা ভাজি করে দেখাবো, যেটা খেতে অনেক ভালো লাগবে। এখানে আমি ভালো করে কচু শাকগুলো সিদ্ধ করে নিচ্ছি। কচু শাকে আমি বাড়তি কোনো পানি দিই নেই। যেই শাকটা আমি ধুয়ে নিয়েছি শাকের সাথে ওই পানিটুকুই ছিল, সেটা দিয়েই মাঝারি আঁচে একদম বেশি জালও রাখবো না, আবার একদম লো জালও রাখবো না। কারণ হচ্ছে যখন আমি কম জালে কচু শাক সিদ্ধ করতে যাব তখন কচু শাকগুলো সবুজ আর থাকবে না, এগুলো একটু হলদে ভাব চলে আসবে, তখন সেটা আর ভালো লাগে না। আমার এই শাকগুলো দেখুন দেখতে কতটা সবুজ লাগছে। কচু শাকের জাল মাঝারি রেখে আস্তে আস্তে আমি এখানে একটা ঘুটনি দিয়ে কচু শাকগুলো ভালো করে থেতলে নরম করে নিয়েছি। আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন, একটা বড় সাইজের চামচ দিয়ে। তাহলে দেখবেন একটু ভালো করে যদি আপনি ঘুরতে থাকেন কিছুক্ষণ পরে কচু শাকগুলো নরম হয়ে যাবে। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিব। ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিব এবং সেখানে আমি 2টি শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নিব। এবার দিয়ে দিব হচ্ছে জিরা, এগুলো হচ্ছে গোটা জিরা। গোটা জিরাটাও ফোড়ন দিয়ে নিব। গোটা জিরা ফোড়ন দিয়ে নিলে শাকের ফ্লেভারটা অন্যরকম লাগে, খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দিব রসুন কুচি, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফাড়ি। কাঁচামরিচ একটু বেশি করে দিবেন, ঝাল একটু বেশি হলে মজা লাগে খেতে। যারা কম ঝাল খান তারা কম দিবেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। এভাবে করে আপনারা বাসায় কচু শাক ভাজা ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে, খেতে খুব ভালো লাগবে। গরম ভাত দিয়ে এভাবে করে রান্না করা কচু শাক খুবই মজা লাগে। এবার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালো করে ভাজা হয়ে গেলে আমরা সিদ্ধ করা কচু শাকগুলো দিয়ে দিব এবং ভালো করে নেড়ে চেড়ে এপিট ওপিট করে ভেজে নিব। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচের সাথে, রসুনগুলোর সাথে। এখানে আপনাকে আর কিছুই দিতে হবে না। অনেকেই তেজপাতা দেয়, দারচিনি দেয়, সেগুলোর আমার একটা উটকো গন্ধ লাগে, একদমই ভালো লাগে না সবজির সাথে এই গরম মশলাগুলো। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস একটু চিপে। আমি ছোট্ট এক পিস লেবু নিয়েছি, সেটার রসটাই দিচ্ছি। যদি ধরেন কারো মনে হয় যে হ্যাঁ গলা চুলকাবে, সেক্ষেত্রে আমরা লেবুর রসটাই দিব। অনেকে তেঁতুলও দিতে পারে, খুবই মজা লাগে। এভাবে করে রান্না করে আপনারা বাসায় খাবেন এবং কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং নতুন আমার পেজ ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।